আমার প্রিয় সকল ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটির 6th সেমে পড়ো, যাদের এডুকেশন ডিএসসি B1 সাবজেক্টটি রয়েছে, মানে হিউম্যান রাইটস এডুকেশন সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টের শর্ট প্রশ্ন নিয়ে আছে আলোচনা। এই সাবজেক্টটির যে শর্ট প্রশ্নগুলো আজকে রাখা হয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো বন্ধুরা, তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন এবং যারা পুরনো সবাইকে স্বাগত। যারা নতুন তাদের সবাইকে বলছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে সবার আগে আমার ভিডিও দেখতে পাও এবং তোমাদের উপকারে আসে। এবং এই সাবজেক্টটির যে শর্ট প্রশ্নগুলো রাখা হয়েছে, সেই সাবজেক্টের শর্ট প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো তোমরা কোথায় পাবে তা আমি ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখে নাও যে কোন কোন প্রশ্নগুলো রয়েছে যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হিউম্যান রাইটস এডুকেশন শর্ট কোশ্চেন, এডুকেশন ডিএসসি B1 2023। 1 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জ কবে স্থাপিত হয়? মানবাধিকার রক্ষা আইন কবে প্রণীত হয়? মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রটি কবে সাধারণ সভায় গৃহীত হয়? ম্যাগনা কার্টা কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ম্যাগনা কার্টা কী? মানবাধিকার কাকে বলে? মানবাধিকার ও মৌলিক অধিকারের দুটি পার্থক্য লেখো। মানবাধিকার রক্ষার দুটি শর্ত লেখো। মানবাধিকার হলো মনুষ্য প্রজাতির অধিকার, কে বলেছেন? মানবাধিকারের মহাসনদ কাকে বলে? মানবাধিকার বিকাশের দুটি মাইল ফলকের নাম লেখো। অধিকারের ভার্জিনিয়ান ঘোষণাপত্র কি? UDHR এর পুরো নাম কি? মানবাধিকারের কয়টি প্রজন্ম? বিল অব রাইটস অধিকারের বিল কবে প্রণীত হয়? আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালন করা হয়? মানবাধিকারের আন্তর্জাতিক বছর বলা হয় কোন সময়কে বা কোন বছরকে? কাকে মানবাধিকারের জনক বলা হয়? হিউম্যান রাইটস এ 30 ইয়ার্স স্ট্রাগল বইটি কে কবে প্রকাশ করেন? মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের কয়টি ধারা? মানবাধিকার রক্ষার সঙ্গে যুক্ত NGO এর নাম লেখো। ভিয়েনা ঘোষণাপত্র কবে হয়? মানবাধিকার সংক্রান্ত ভিয়েনার সম্মেলন কবে হয়? জাতীয় মানবাধিকার কমিশন সদস্য সংখ্যা কজন লেখো। জাতীয় মানবাধিকার কবে গঠিত হয়? জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি ও সদস্যদের মেয়াদ কত? রাজ্য মানবাধিকার কমিশন কত সদস্য নিয়ে গঠিত হয়? মেয়াদ কত? ICCPR ও ICESOR এর ফুল ফর্ম লেখো। মানবাধিকার কথাটি প্রথম আনুষ্ঠানিকভাবে কোথায় কবে উল্লেখিত হয়? মানবাধিকারের দুটি বৈশিষ্ট্য লেখো। ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে, কী কী? প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রজন্ম মানবাধিকারের প্রবক্তাদের নাম লেখো। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? সদস্য কতজন? আইনের দৃষ্টিতে সাম্য কী? ভারতে অবস্থিত দুটি মানবাধিকার সংগঠনের নাম লেখো। কততম সংবিধান সংশোধন করে সংবিধানে মৌলিকত্ব যুক্ত করা হয়েছে? এর বর্তমানে সদস্য সংখ্যা কত? এর সংখ্যা কত? বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা, উৎপ্রেষণা শব্দগুলির অর্থ লেখো। মানবাধিকার রক্ষায় যুক্ত জাতিপুঞ্জের দুটি আন্তর্জাতিক সংস্থার নাম লেখো। জাতিপুঞ্জের সনদের কয়টি ধারা? ILOর ফুল ফর্ম লেখো। জাতিপুঞ্জের কয়টি সংস্থা ও কী কী? সংবিধানের কত নম্বর ধারায় নির্দেশমূলক নীতিগুলি রয়েছে? নারীদের বিরুদ্ধে সংগঠিত সমস্ত প্রকার বৈষম্যের অবসান সংক্রান্ত কনভেনশন এবং শিশুদের অধিকার সংক্রান্ত কনভেনশন কবে অনুষ্ঠিত হয়? একটি মৌলিক কর্তব্যের নাম লেখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। তোমরা যারা এই প্রশ্নগুলির উত্তর পেতে চাও তারা আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাও, সেখানে গিয়ে দেখো এর উত্তরের PDF লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে নাও বা ডাউনলোড করে রেখে দাও, তোমাদের কাজে লাগবে।